দৈনিক প্রথম আলোর শিরোনাম, সংস্কার নিয়ে ঐকমত্য ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকেই এই কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আলোর আরেকটি শিরোনাম, তরুণেরাই গড়বেন নতুন বাংলাদেশ। এটি নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। সেটি দিয়ে প্রথম আলো এই সংবাদটি ছাপিয়েছে। প্রথম আলোর শেষ পাতা একটি খবর, শহরে সংঘাতের ক্ষত ভয় কাটেনি। এটি রাঙামাটির পরিস্থিতি নিয়ে সরেজমিন প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ঠিক এক যুগের ব্যবধানে বড় ধরনের সংঘাত দেখল রাঙামাটি শহর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস। এই খবরে বলা হচ্ছে, তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সহায়তা চান। 4 বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্চা 8,000 কোটি টাকা। যুগান্তরের একটি বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, গ্যাসের যোগান নিশ্চিত না করেই খুলনায় 3টি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে 8,000 কোটি টাকার বেশি অর্থ গচ্চা দিয়েছে সরকার। কেন্দ্রগুলো থেকে কখন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে তা সংশ্লিষ্ট কেউই বলতে পারছে না। বিদ্যুৎ বিভাগ বলছে, কেন্দ্রগুলো চালানোর জন্য যে গ্যাস লাগবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। যুগান্তরের আরেকটি শিরোনাম, তথ্য গোপন করায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বিচার দাবি। এটি পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় যে ময়নাতদন্ত রিপোর্ট এবং সেই রিপোর্টের সঙ্গে সুরতাল রিপোর্টের গরমিল থাকার অভিযোগে এক মামলা করেছেন 3 আইনজীবী। সে বিষয়টি নিয়ে এই প্রতিবেদন। দৈনিক সমকাল তাদের শিরোনাম, বাংলাদেশে সংস্কারে অকুণ্ঠ সমর্থন। এটি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন সভা, সেমিনার এবং রাষ্ট্রপ্রধানদের সাথে যে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেগুলিরই সমন্বয়ে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, ইউনূস বাইডেন বৈঠকের পর বিবৃতি, হোয়াইট হাউসের রোহিঙ্গা সংকট সমাধানে 3টি প্রস্তাব, আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান, বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা, বিশ্বের সামনে পরিচয় করে দিলেন অভ্যুত্থানের পেছনের কারিগরদের। এরকমটি বলা হচ্ছে এই প্রতিবেদনটিতে। এছাড়া আরেকটি এক কলামের প্রতিবেদন ছাপিয়েছে সমকাল। এর শিরোনাম, সংস্কারে ঐকমত্য ও ভোটার তালিকার পর নির্বাচন। এটি IMF এর MDর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে প্রতিবেদন। সমকালের প্রথম পাতার আরেকটি খবর, কুষ্টিয়া থেকে কানাডা, হানিফের সম্পদ সর্বত্র। এই খবরে বলা হচ্ছে, কাগজে কলমে তার পেশা ব্যবসা, সেটাই ছিল আয়ের একমাত্র উৎস। মাত্র 15 বছর আগে সে খাতে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 2,40,000 টাকা এবং এখনও আগের মতো ব্যবসা পেশায় তার আয় মাসে 30 লাখ টাকার বেশি। এছাড়া গাজীপুরের, রাজধানীতে, কুষ্টিয়ার বিভিন্ন জেলায় তার সম্পদ রয়েছে, গাড়ি রয়েছে, নগদ টাকা বেড়ে 2 কোটি টাকা হয়েছে, অনুমোদন নিয়ে 3টি অস্ত্রও তার রয়েছে। এরকম খবরটি বলা হচ্ছে সমকালের এই প্রতিবেদনে। দৈনিক দেশ রূপান্তর তাদের শিরোনাম, 2 ঘোষণায় আলোচনায় নির্বাচন। একটি হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশের গণতন্ত্রে উত্তীর্ণের একটি সময় বলেছেন যে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশে গণতন্ত্রের পথে প্রবেশ করা উচিত। সেই ঘোষণাটি এবং নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালকের যে বৈঠক হয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস 2টি প্রসঙ্গ বলেছেন। একটি হচ্ছে যে সংস্কারের বিষয়ে ঐকমত্য এবং অন্যটি ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এই 2 ঘোষণায় আলোচনায় এসেছে নির্বাচন প্রসঙ্গ। এইটি নিয়ে দেশ রূপান্তরের এই প্রতিবেদন। দেশ রূপান্তরের আরেকটি প্রতিবেদন, 1000 কোটির জায়গায় লাগলো 12.5 কোটি। এই খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন স্থানে হামলা এবং অগ্নিসংযোগে বিদ্যুৎ খাতে প্রায় 1000 কোটি টাকা সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই খবরে বলা হয়েছে, বাস্তব হিসেবে এই ক্ষতির পরিমাণ সর্বোচ্চ 12.5 কোটি টাকা বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। দেশ রূপান্তরের আরেকটি খবর, স্বপ্নের দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। এই খবরে বলা হয়েছে, আন্দোলন গোছানো ছিল, তরুণরাই নেতৃত্ব দেবে, সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ। এবং এই খবরে আরও বলা হচ্ছে, বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে জীবন উৎসর্গকারী তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক কালবেলার একটি প্রতিবেদন, ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। এটি IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন তা নিয়ে এই প্রতিবেদনটি। নির্বাচন নিয়ে আরেকটি প্রতিবেদন কালবেলার, যার শিরোনাম, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত।
এই খবরে বলা হচ্ছে, বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল শুরু থেকেই মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলে আসছে এবং কালবেলা এরকম অনেকের সাথে কথা বলে এই প্রতিবেদনটি ছাপিয়েছে। তাতে বলা হচ্ছে, রাজনৈতিক দলের বেশিরভাগ নেতারাই বলেছেন যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো হওয়া জরুরি। তবে সব সংস্কার করার মতো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম, বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা। এটি নিউ ইয়র্ক থেকে করা প্রতিবেদন। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের বিভিন্ন অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছেন তারই একটি কম্পাইলেশন। অন্য আরেকটি শিরোনাম, কালের কণ্ঠের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে, ফিরেছে স্বস্তি। এই খবরে বলা হচ্ছে, গত কয়েকদিনে টানা অস্থিরতার পর অবশেষে পোশাক শিল্প এলাকায় স্বস্তি ফিরেছে। গতকাল বুধবার বেশিরভাগ কারখানা চালু হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, ভোটার তালিকার পর ভোটের তারিখ। এটি নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বলেছেন, তা নিয়ে এই প্রতিবেদনটি। এছাড়াও নিউ ইয়র্ক থেকে আরও কয়েকটি অনুষ্ঠানের বিষয়ে আলাদা আলাদা প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। একটি শিরোনাম, তরুণদের স্বপ্নের দেশ গড়তে বিদেশি বন্ধুদের কাছে প্রত্যাশা, সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐকমত্য। অন্য আরেকটি প্রতিবেদনের শিরোনাম, রোহিঙ্গাদের জন্য আরও $20 কোটি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, শেষ নেই এনআইডি ভোগান্তির। এই খবরে বলা হচ্ছে, ভুল জাতীয় পরিচয়পত্র নিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন প্রায় 5 লাখ নাগরিক। এই খবরে অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগীদের কেউ কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না, কেউ কেউ সন্তানের জন্ম নিবন্ধন করতে গিয়ে জটিলতায় পড়ছেন, এবার কেউ বা পারিবারিক সম্পদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকের আবার বেতন ভাতাও বন্ধ হয়ে যাচ্ছে। ইসির টেবিলে এই সংশোধনের আবেদন পড়ে আছে 4,70,000-এর বেশি। 24শে সেপ্টেম্বর পর্যন্ত অনিষ্পন্ন আবেদন 2,99,000। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, হেল্প বিল্ড আ নিউ বাংলাদেশ। এটি নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন অনুষ্ঠানের দেওয়া বক্তব্য এবং সেই বক্তব্যের কম্পাইলেশন। অন্য আরেকটি শিরোনাম ডেইলি স্টারের, এসালম নেক্সাস লন্ডার্ড $815 মিলিয়ন থ্রু 2 LCs। এই শিরোনামের প্রতিবেদনে বলা হচ্ছে, 2 LCs, 184 fake invoices and the money was gone.